প্রিয় বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে। তো আজকে পৌষ মাসের শেষ, মানে আজকে পিঠে করার দিন। বড় পিঠে না, অনেকে কালকেও করেছে পিঠে। আমাদের লক্ষ্মী আছে কথা, তার জন্যই আমরা কালকে খেতে পাবো না করে পিঠেটা করি নাই, কালকে আজকে করি। ওই জন্য আমাদের এখানে সবাই আজকে লক্ষ্মী কথা আছে, তার জন্য বড় পিঠে হচ্ছে। তোমরা দেখো, তোমাদেরকে বড় পিঠে হয়নি, হবে 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 বড় পিঠে হবে, এখন হচ্ছে। তো এখন যেটা তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা সঙ্গে শুধু থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভেতরে কিন্তু কাঠের আঙার, মানে কাঠের উনুনে তৈরি হচ্ছে চাচি। এক কড়াই দুধ মেরে মেরে একটু মতো চাচি হচ্ছে না, কি হবে এগুলো হবে পুরপুর চাচি ভরা পিঠে হবে। আর এখানে আছে আমাদের সব ঝাল ঝাল ভালোবাসে খেতে, তাই এখানে যত পেরেছি লঙ্কাকে দিয়ে দিয়েছি। আর পোস্ত, মানে পোস্তটাকে একটু ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে তার সঙ্গে, ঝাল ঝাল করে। এই পিঠাটা আমাদের খেতে খুব ভালোবাসে, পোস্তর পিঠে। পোস্ততে কাঁচা লঙ্কাতে বাটা ঝাল ঝাল করে এক কামড় দিলেই বাস হা হবে। আর পিঠের কামড় একটা কথা, এই দেখতে পাচ্ছ কাঠের উনুনে আগুন চলছে, মানে কি এই শীতকালের দিনে কাঠের উনুনে মানে কি, মানে একসাথে দুটো কাজ হয়। আশেপাশে সব অনেকেই, মানে বাড়ির সবাই সপরিবারে বেশ অনেকে বসেও থাকে, বেশ এই জন্য করে আগুন পোয়াবে পাশে, আর আমি রান্না করব। আর তার সঙ্গে কি হয়, গল্প হয় একসঙ্গে সবাই মিলে সপরিবারে গল্প করতে করতে কাজটাও বেশ হয়ে যায় আর ভালোও লাগে। ওই জন্যই শীতের দিনে কাঠের উনুনে বেশি রাখা হয় আমাদের। আর কাঠগুলো তো আছেই, দু একটা করে থাকে, সেইগুলো তো নষ্ট করে দিতে হবে না, তাই না? যেটুকুই বা হয় বাঁচে। এখনো হয়নি। তো দেখো চাল গুঁড়ি যেটা ছিল সেটা কিন্তু একদম মাখানো হয়ে গেছে। দেখো চাল গুঁড়ি মাখানো, ডাড্ডা করে মাখানো হয়ে গেছে। এবার সমস্ত কিছু রেডি। এবার শুধু পিঠেটা হাতে করে তৈরি করবো আর সিদ্ধ হবে। তারপর নুন লঙ্কা, না তারপর আবার নুন লঙ্কা আর কি দাও জানো, আদা সব দিয়ে ঠেকিলে তারপর ভাজা হবে, তারপরে খাওয়া হবে। তো এখন দেখো আর কি করছি আমি। বন্ধুরা, এক ঝাঁক মতো পিঠে তৈরি করে সেটা সেদ্ধ হচ্ছে, ওখানে 69 করে দেওয়া হয়েছে। আর এক জায়গায় পোস্ত বাটা দিয়ে হচ্ছে, পোস্ত বাটা পুর দেওয়া হচ্ছে। তো এই দেখো, বাড়িতে যত পিঠে করতে হয়, মানে বেশিরভাগটুকু আমাকে বানাতে হয়, মানে পিঠেগুলো তৈরি করতে আমাকে হয়, আর বাকি কাজগুলো সব ও করে। ও বলতে গেলে ধরুন এগুলো সবই ওই মাখামাখি ছোটো যেগুলো করতে হয় আর কি। যেমন কবির তরকারিটা ও পূজা করেছে, ও চালগুড়িটা ওই ছানা হলো, তারপরে সবগুলো আইটেমগুলো করেছে। মাজাগুলো করতে হবে, সব ভাগিয়ে সবাই সব যেমন ধরুন এই যে কাঠের ধরানো কষ্ট হচ্ছে। যেমন চালগুলি গালাকে গরম গরমে মাখানো, হাত লাল হয়ে যাবে। এগুলো এত তো মাখিয়েছি আমি। আবার এই কালি গালাকে ধুদ্র পুরা কালি গালাকে ঘুষুরে ঘুষুরে মাছতে হবে আমাকে, কুটিন কাটিন সমস্ত কিছু, যত কালি কড়াই কালি হাঁড়ি, এই ফুটে ভিতরে একদম কালো হয়ে যায় জল। এতক্ষণ ধরে পিঠে হবে, সেই কালি হয়ে যাবে। আবার বাইরে কালি ভিতরে কালি, সেগুলো সব মাজা ধোয়া আমার এখন। শুধু প্রশংসা করবে, পোস্ত ভেজে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পোস্ত বাটা হয়েছে, বাঁধাকপি তরকারিটা পূজা করেছে না। আর এইদিকে পিঠের নাম কেমন ও করবে, আমাকে এই পিঠে করতে হয়। কিন্তু পিঠে করা যে কত কষ্ট, যে চাল গুঁড়ি মাখানো, কালি, এগুলো বেশি কষ্ট। বন্ধুরা তোমরাই বলবে যে কোনটা বেশি কষ্টের কাজের মধ্যে, এখানে কাজের মধ্যে কোন কাজটা বেশি কষ্ট? এই কালি হাড়ি মাজাগুলো কষ্ট, আর এই গরমে চালগুড়ি ফুটন্ত জল সেইটাকে মাখানো হাতে করে দিয়ে দিন করে, সেটা আমি ইকা মাখিনছি। এবং ইকা এই কালিগুলো আমি মাজবো। কোন কাজটা, কোন এতগুলো কাজের মধ্যে কোন কাজটা বেশি কষ্টের কাজ, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। না আমি কষ্ট বলছি, তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমি যদি হাতটা বন্ধ করে দিই তাহলে মনে হয় পিঠেগুলো অটোমেটিক হয়ে যাবে। আমি সেটা বলছি আর কি। তোমরা কমেন্ট করে জানাও। তাহলে মেশিনটা বন্ধ করে দিই আমি। সবথেকে কষ্টের কাজ কোনটা? বাঁধাকপির তরকারি করা, না মিক্সিতে পোস্ত বাটা, না এই বসে আমি মাখিন চুকিন সব জোগাড় করে দিয়েছি, নিয়ে পুচেটা গড়া, না এই কালি হাঁড়ি মাজা, না এই গরম ফুটন্ত জলে চালগুড়ি মাখানো। কোনটা কষ্টের কাজ তোমরা কমেন্ট করে এবার জানিয়ে দিও।
তো বন্ধুরা আপাতত এই অবধি তবে আমরা সব মজা করছি সবাই মিলে সপরিবারে। একটা জিনিস কি জানো তো বন্ধুরা, কাঠের উনুনে করলে কি হয়, মানে সপরিবারে এই যে বসে বসে যে কি সুন্দর সবাই মিলে গল্প করে উনুনের আঁচে বেশ একবার করে হাত পা শেখা হচ্ছে, আর এই গল্প হচ্ছে, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, ব্যাস এই গল্প করতে করতে পিঠেগুলো ঠিক বানানো হয়ে যাবে। কি সুন্দর আস্তে আস্তে কখন দেখবো সবগুলো কাজগুলো হয়ে গেছে। তো তারপর পিঠেগুলো ভাজা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আর এই বাবা পিঠেগুলো তুমি সব ভেঙে ফেলবে নাকি? না না, একটা কেবল ভেঙেছে। একটা ভেঙেছে? হ্যাঁ, কত কষ্ট করে পিঠেগুলো তৈরি করলাম, ভেঙে ভেঙে গাত করে দিচ্ছে। এই কোথায় ভেঙেছে? তুমি কি ভাঙা খেতে পারবে কেমন নাকি? এই তো কটা পিঠে ভেঙেছে এখানে, বলো দেখি কতগুলো সব ভেঙেছে। পিঠেই ভালো হয়েছে, একটা পিঠেও ভাঙবে না। না না না, ওটা তো একটা ভাঙতে পারে। খুব সুন্দর লাগছে পিঠেগুলো, কেমন সেদ্ধ হয়েছে এখন দেখা যাক। সেদ্ধও ভালো হবে, কোনো সেদ্ধ হয় না নাকি? বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, তো এই অবধি পিঠে খাই, তারপরে দেখাবো। এই দেখো গুটটা গুটাই দেখো, বড় বড় পিঠে, খুব সুন্দর পিঠে হয়েছে। কেমন সুন্দর হয়েছে, কেমন সুন্দর হয়েছে। পিঠেগুলো বেশি